নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনে আজকে ডেটে কি চলছে। রিডিংটা টাইমলেস রিডিং, যখনই আপনার সামনে আসবে হতে পারে আপনি কোনো মেসেজেস পেতে পারেন বা তার মনের কথাগুলো বা তার মনের ভাবনাগুলো জানতে পারেন। তো অবশ্যই দেখতে থাকুন রিডিংটা। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন যাতে আপনার সঙ্গে এনার্জিটা ম্যাচ করে। ম্যাচ না করলে দেখে কোনো লাভ নেই। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তো দেখি এই মুহূর্তে কি চলছে, ডিভাইন কি বলছে, এই মুহূর্তে ডিভাইন কি বলছে দেখে নিই, তারপরে আপনার পার্টনার এনার্জি এটার সঙ্গে করবো। ওকে, হার্ট উইথ এ কি, ওয়েলকাম লাভ, মিটিং দ্য ওয়ান, ওপেন ইয়োর হার্ট, গেটিং টুগেদার। ওকে, তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার হার্টকে ওপেন করুন। মানে আপনার মধ্যে যদি এখন পেন আছে, কষ্ট আছে, নেগেটিভিটি আছে, রিভেঞ্জ এনার্জি আছে, সেটাকে রিলিজ করে আপনি ভালোবাসাটাকে রিসিভ করার জন্য আপনি রিসিভিং মোডে আসুন। ঠিক আছে, আপনার লাইফে কিন্তু ভালোবাসা আসতে চলেছে। তো হার্ট উইথ কি, আপনার হার্ট ওপেন করুন, এটাই আপনার কাছে এখন দরকার। হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, ওয়াননেস, এনজয় ইচ আদার। তো আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা ডিভাইন বলছে যে খুব সুন্দর একটা প্যারাডাইস এনার্জির মধ্যে আসতে চলেছে, যে একটা হ্যাপি ঘনিষ্ঠতা, হ্যাপিনেস, মাইন্ডফুল এনার্জি, যেটা সিকিউরিটি, এনজয়, ঠিক আছে, জয় যেটাকে বলা হয়, প্লেফুলনেস, একটা শান্তি, পিস আসতে চলেছে। তো তার আগে আপনার মনের দরজাটা খুলতে হবে। আপনার মনের দরজা কিভাবে ব্লক থাকে, মনের দরজা যদি আপনার খুব অভিমান থাকে, রাগ থাকে, সেটা ব্লক করে দেয় লাভের এনার্জিটা। তো আপনাকে সেটা হাঁটাতে হবে। প্রথমেই এটা আমি বলে দিলাম, আবারও বললাম, রিপিট করলাম, কারণ লাভটা নাহলে রিসিভ হবে না। প্যাশন, আপনাদের আপনাদের যে রিলেশনটা খুব প্যাশন আছে, ঠিক আছে, খুব প্যাশনেটিক রিলেশন। এখানে রিলেশনশিপ কিছু কিছু ক্ষেত্রে হতে পারে এই মুহূর্তে রিলেশনশিপ একটা ডেপথ এনার্জিতে যাচ্ছে, ওভার এনার্জিতে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে ট্রান্সফর্ম হচ্ছে। তো আপনি হয়তো সেকেন্ড চান্স দিতে চাইছেন না। যারা সেকেন্ড চান্স দিতে চাইছেন না, তো তারা নিজের উপর কাজ করুন। যদি খুব বেশি আপনার টক্সিসিটি মনে হচ্ছে যে না, আমি হার্ট ওপেন করতে পারবো না, বারবার আমার কষ্ট হচ্ছে, কারণ হিলিং হার্ট, এখানে আপনার হার্ট ব্রেক প্রচণ্ড হয়েছে। এই রিলেশনটা হয়তো আপনি হিল করতে চেয়েছিলেন, বা তাকে শুধরাতে বা তাকে কষ্ট থেকে মুক্তি দিতে চেয়েছিলেন, বাট এখানে আপনি কষ্ট থেকে মুক্তি দিতে চেয়েছিলেন, বাট আপনার কষ্ট মানে প্রচণ্ড পরিমাণের একটা হিলিং দরকার। আপনি খুব হার্ট ব্রেক হয়েছে, টক্সিক রিলেশনশিপ, অ্যাডিকশন, অবসেশনের মধ্যে এমন হয়তো এতদিন ধরে এত নিজেকে হারিয়ে ফেলেছিলেন, নিজের নিজের বডি, মাইন্ড, সোল সমস্ত যেন আপনার আলাদা হয়ে গেছিলো, যেন আপনি খুশি খুঁজে পাচ্ছিলেন না। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার হার্টকে হিল করুন। এখানে বেসিক্যালি আপনাদের বলা হচ্ছে হার্টকে, হার্ট চাকরা বা হার্টকে হিল করুন। টুইন ফ্লেম কানেক্টিং, আপনাদের অনেকে টুইন ফ্লেম কানেকশনে আছেন, তো টুইন ফ্লেম কানেকশনে কিন্তু অনেকেরই হিলিং চলছে। অ্যান্ড রিসিভিং উইথ নিড, হতে পারে আপনার কিছু ভালো কিছু আসতে চলেছে। অ্যান্ড ক্লোজার, মানে আপনাদের যে ইস্যুসগুলো ক্লোজ হচ্ছে। হার্ট ব্রোকেন, ডিপলি হার্ট, স্যাড, সেপারেশন, ব্রেকআপ। এখানে কেউ ডিপলি হার্ট আছে, আপনি নাহলে আপনার পার্টনার এই মুহূর্তে হতে পারে, ঠিক আছে। বোথ সাইডেই আমার মনে হচ্ছে হার্ট, এত হার্ট এনার্জি আসছে সবসময়, হার্ট অ্যান্ড হার্ট, মানে কষ্ট কষ্ট কষ্ট। এখানে হিলিংটা খুব দরকার এই মুহূর্তে। আপনি এই মুহূর্তে হিলিংয়ের উপর কাজ করুন। এবারে দেখবো আপনার পার্টনারের মনের ভিতরে কি চলছে, ঠিক আছে, কি চলছে তার মনের ভিতরে। মুন, পুরো স্যাড এনার্জি, সেপারেটেড হতে পারে, আপনারা আছেন অনেকে। কিং অফ ওয়ান্স, ওকে, থ্রি অফ সোর্ড,
টু অফ সোর্ড, থ্রি অফ পেন্টিকল, টেম্পারেন্স, টু অফ কাপ, ডেথ, এম্পারেস, এইট অফ কাপ। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে এইট অফ ওয়ান্স। আপনার যে মনের যে মানুষ আছে, আগে নেগেটিভ কার্ডগুলো নিয়ে আগে দেখে নিই ডিভাইন কি বলতে চাইছে আপনার পার্টনারের এনার্জিগুলো। আগে নেগেটিভটা দেখে নিই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনার পার্টনারের এই মুহূর্তে হার্ট ব্রোক আছে। আপনার পার্টনারে, যেটা একটু আগে আমরা দেখছিলাম হার্ট ব্রোক, আপনার পার্টনারে বেশি হার্ট ব্রোক আছে আপনার তরফ থেকে। আপনারও আছে, বাট আপনারটা কি আছে, হিলিংটা অনেকটা হয়ে গেছে। আপনার আছে, বাট আপনার অতটা ফিলিং হচ্ছে না এই মুহূর্তে, ফিল হচ্ছে না, বা ফিল হচ্ছিল, বা এখন হয়তো আপনি চুপচাপ আছেন, শান্ত আছেন। আপনার পার্টনারে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, মুন ভারাক্রান্ত অবস্থাতে আছে, একটা সেপারেশন এনার্জিতে আছে। ওনার মনে হচ্ছে কেউ এখানে মানে থার্ড পার্টি চলে এসছে, ঠিক আছে? ওনার ভিতরে একটা কষ্ট, পেন। ওকে, থ্রি অফ সোর্সটা কেন এসছে চলুন দেখুন। ফুল, উনি এটা বুঝতে পারছেন যে আপনার কাছে আর ফুলের এনার্জিতে যাওয়া যাবে না। মানে দেখুন, উনি আসতে চাইছে আপনার কাছে, ঠিক আছে? ওনার মন খুব বেশি উতালা আপনার জন্য, উনি কথা বলার জন্য ছটফট করছে বেসিক্যালি। বাট ওনার মনে হচ্ছে উনি যতবারই আপনার কাছে কথা বলতে গেছে ততবারই একটা বিস্প্লোট হয়েছে, বাট আপনাদের মধ্যে একটা বিরাট একটা মানে এমন একটা কনভারসেশন হয়েছে, বা এমন একটা জিনিস হয়েছে যেখানে আপনাদের মধ্যে বারবার সেপারেশন হয়েছে। তো এই মুহূর্তে ফুলের এনার্জি মানে হঠাৎ করে আপনার কাছে নিজের মন মর্জি অনুযায়ী চলে যাওয়া, সেটা রিক্সি হবে। অ্যান্ড মুনের কেন কার্ড এসছে, মুনের কার্ড কেন এসছে, মুনের কেন কার্ড এসছে, মুনের কার্ড এসছে এটা যে কোথাও না কোথাও আপনার পার্টনার এখানে থার্ড পার্টি, এখানে যে থার্ড পার্টি সিচুয়েশনগুলো আছে বা থার্ড পার্টি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কনফিউজ হয়ে আছে। মানে উনার থার্ড পার্টি না, উনি ভাবছেন আপনার তরফ থেকে কেউ থার্ড পার্টি আছে, বা নিজের মধ্যে উনি কিছু ক্রিয়েট করছেন, ইমাজিন হয় না, ইমাজিনারি কিছু ক্রিয়েট করছে। মানসিক অবস্থা খুব খারাপ, দুঃখী আছে, বলতে গেলে একটা হার্ট ব্রোক তো আমরা দেখতেই পাচ্ছি। শেষ মনে হচ্ছে সম্পর্কটা, ওনার মনে হচ্ছে সম্পর্কটা পুরোপুরি শেষ। উনি কি মুভ অন করতে চাইছে? দেখি তো এইট অফ কাপটা কেন এসছে, উনি কি মুভ অন করে নিচ্ছেন নাকি আপনার থেকে? মুভ অন করার চেষ্টায় আছে আপনার পার্টনার, ঠিক আছে? কারণ এই হার্ট ব্রোক, এই পেন, এই ট্রমা, ওনার মধ্যে যে উনি কার্মা পাচ্ছেন, বা উনি যে এই মুহূর্তে আপনার সঙ্গে যদি লড়াই ঝগড়া হয়েছে, বা আপনি কিছু যদি ওনাকে শুনিয়েছেন, গরমাগর্মি কিছু হয়েছে, সহ্য করতে পারছে না। কনফ্লিক্ট, মানসিক যে কনফ্লিক্টগুলো চলছে সেগুলো সহ্য করতে পারছে না। ওনার রাতের ঘুম উড়ে গেছে, উনি এই সিচুয়েশনটার থেকে বেরাতে চায়। মুভ অন বলতে গেলে এই সিচুয়েশন থেকে বেরাতে চায়, এই সিচুয়েশনটাকে শেষ করতে চায়। যে সিচুয়েশনটা আপনাদের মধ্যে চলছে সেই সিচুয়েশনটা উনি শেষ করতে চায়, ঠিক আছে? যে অবস্থায় উনি আছেন সেই অবস্থায় হ্যাপি নেই, মনের ভিতরে কোনো ভালোবাসা নেই, আনন্দ নেই, ভাল লাগছে না ওনার ভিতরে, ঠিক আছে? এই অবস্থাটা উনি শেষ করে সম্পর্কটাকে ঠিক করতে কি আবার চান, না সম্পর্কটাকে শেষ করে দিতে চান? চলুন দেখে নিন সম্পর্কটাকে উনি ঠিক করতে চান না শেষ করে দিতে চান। কারণ ওনার মনের অবস্থা কিন্তু খুব খারাপ, উনি বুঝতে পারছেন না কী ডিসিশন নেবেন। আপনার কাছে আসবেন না আপনার থেকে দূরে চলে যাবেন, আরও কী করা উচিত ওনার, এটা উনি ডিসিশন মানে কনফিউজ আছে, ডিসিশন নিতে পারছেন না। এখানে ওনার মনে হচ্ছে সব কিছু শেষ, এখানে কিছু বাকি নেই। ছেলেরা এরকমই হয় বা মেয়েরা এরকমই হয়, ওনার মনে হচ্ছে সব মেয়েরা এরকমই হয় বা সব ছেলেরা এরকমই হয়, কেউ ভালো নয়, সবাই চিট করে, সবাই মানে ভালোবাসা দেয় না। মানে এখনকার ব্যাপারটা হচ্ছে উনি না গভীরভাবে প্রেমে পড়ে গেছে আপনার। এতদিন ধরে আপনি ওনাকে ট্রাই করেছেন, আপনি ওনার পিছনে পড়েছেন, হ্যাঁ ভালোবাসা ছিল ওনার, বাট ওনার অতটা ভালোবাসা ছিল না যতটা আপনার ছিল। আপনি ওনাকে ডিপলিভাবে ওনাকে ভালোবেসেছেন, ওনার জন্য করেছেন, ওনাকে মানে সব কিছু দিয়েছেন। এখন যখন আপনি নিজের লাইফে ওনার থেকে সরে আসছেন বা বাউন্ডারি বা চুপ করে আছেন, আপনি খুব আগে হয়তো কথা বলতেন, রাত বিরেতে মেসেজ করতেন, ফোন করতেন, ঠিক আছে, হালচাল জিজ্ঞেস করতেন, নিজের কথাগুলো বলতেন, তখন হয়তো উনি আপনাকে ইগো দেখিয়েছেন, কথা কম বলতো, বা সেই টাইমটাতে হয়তো উনি আপনার কথা শুনেই নি,
একটা টাইমে আপনি খুব বক বক করে যেতেন, কথা বলে যেতেন, সেই এনার্জিটা এখন খুঁজছে উনি, যে আপনি এত সাইলেন্ট হয়ে গেলেন কেন, আপনার মধ্যে এত চেঞ্জ হয়ে গেল কি করে। আপনি এমপ্রেস, আই থিঙ্ক আপনি এমপ্রেস এনার্জিতে চলে এসছেন, মানে নিজের বাউন্ডারি, নিজের ভ্যালু বুঝতে পারছেন, নিজের রেসপেক্ট। এমপ্রেসি কার্ডটা এসছে, মানে এটা আমি মানে ডেলি এখন 2-4 দিন ধরে আমি দেখতে পাচ্ছি যে আসছে কার্ডটা। মানে এখনকার যে কালেকটিভ এনার্জিটা, মানে সবাই মনে হচ্ছে এখন আপনারা ভ্যালু বুঝতে পারছেন নিজের নিজের মানে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা লো ডিজার্ভ, সেটা আপনি মানছেন না, যে আমি ছোটো ছোটো ডিজার্ভ যেগুলো আমাকে দিচ্ছে সেগুলো আমি মানবো না, আমাকে দিতে হলে বড় কিছুই দিতে হবে, তাই না? এটা কালকেও পরশু এরকম টাইপেরই বেরিয়েছিল। তো ওই রিডিংটারই আই থিঙ্ক এক্সটেন্ডেড ভিডিও হবে এটা, কারণ অনেকটাই একই রকম মনে হচ্ছে। কারণ এখানে উনি সম এখন আপনি যতটা ভালোবাসেন উনিও ততটা ভালোবাসে। আগে কি হতো, আপনি অতিরিক্ত ভালোবাসতেন, উনি ভালোবাসাটা মানে মজা, মানে টেকেন ফর গ্রান্টেড, ঠিক আছে ও তো আছেই আমার কাছে, আমি একটু ওদিকে যাই এদিকে যাই, একটু থার্ড পার্টি সিচুয়েশন একটু এনজয় করি গা, এগুলো উনি করতেন। বাট এখন যেটা দেখতে পাচ্ছি ওনার মধ্যে, সেইটা কিন্তু কমে গেছে। স্ট্রেসফুল অবস্থাতে আছে, মানসিক অবস্থা খুব স্ট্রেস। ওনার বুঝতে পারছে না কী করা উচিত, এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত না রিলেশনটাকে হ্যান্ডেল করা উচিত। ওনার ইয়েতে কন্ট্রোল করতে পারছেন আপনাকে, বিশেষ করে ওনার কন্ট্রোলটা যেন হাত থেকে বেরিয়ে গেছে। কিং অফ ওয়ান্স রেগে আছে আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে, রাগ প্রচণ্ড পরিমাণের, এই অত্যধিক মনে হচ্ছে যে আপনাকে মারি, থাপ্পড় মারি, এরকমও টাইপের এনার্জি দেখতে পাচ্ছি। বাট নিজেকে কন্ট্রোল করে রেখেছে, নজরটা ফোকাসটা পুরোপুরি আপনার দিকেই। অ্যান্ড অতিরিক্ত উনি মানে অ্যাকশন এই মুহূর্তে আপনাকে পাওয়ার জন্য উনি পুরোপুরি মানে ফোকাসটা এখন পুরোপুরি আপনার দিকেই। আপনি সোজা দিকে ফোকাস করেছেন বা নিজের দিকে ফোকাস করেছেন, আপনি ওনার দিকে তাকাচ্ছেন না, বাট ওনার ফোকাসটা আপনার দিকে, ঠিক আছে? আপনি এখন পাওয়ারফুল এনার্জিতে আছেন, দেখতে পাচ্ছেন কমেন্ট, আপনার হাতে এখন পাওয়ার আছে, আপনি এখন অনেকটা হিল অবস্থায় আছেন। ওকে, আপনার মধ্যে সেই পজিটিভিটি এখন চলে এসছে। আপনি আর নো নিড পারসন, মানে কোনো আপনার নিডিনেসটা নেই যে আমার ভালোবাসা চাই, আমার এই চাই, আমার ওই চাই, সেই নিডিনেস কমে গেছে আপনার। আপনি নিজের মধ্যে হ্যাপি থাকতে শিখে গেছেন, আপনার মধ্যে আপনি ক্রিয়েট করছেন, ম্যাগনেটিক এনার্জি ক্রিয়েট করছেন, আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর উনি তত ম্যাগনেট, আপনি যত ফোকাস করছেন নিজের উপর, যত নিডিনেস থেকে হাঁটছেন, যত কান্নাকাটি কমছে, যত আপনার চেসিং এনার্জি কমছে, তত কিন্তু উনি আপনার জন্য মানে এখানে দেখতে পাচ্ছি ম্যাডলি একদম রাগও হচ্ছে ওনার মধ্যে, মাঝে মাঝে খুব বেশি রাগ হচ্ছে যে আপনি চেঞ্জ হয়ে গেছেন, আপনি এত কি করে চেঞ্জ হয়ে গেলেন, আপনার মধ্যে এত পার্সোনালিটি ডেভেলপ হয়ে গেল কি করে, যে মানুষটা আমাকে ছাড়া থাকতে পারতো না, সে একা মানে আমার এনার্জি নিড করছে না কেন, বা আপনি আপনার এনার্জিটা ওনার দেওয়া বন্ধ করে দিচ্ছেন টোটালি, ঠিক আছে? এটা আর মাইন্ড গেম টাইপের না যে আগে কি হতো, আপনি হয়তো ভিডিও দেখে দেখে হয়তো বলা হতো যে এনার্জি দিবেন না, তো আপনি ওটা দেখতেন যে ঠিক আছে আমি এনার্জি দেবো না, দেখি কি হয় রিলেশনটা, ভিতরে ভিতরে কোথাও না কোথাও মাইন্ডে চলতো এটা। বাট এখন এটা ন্যাচারালি হচ্ছে, ন্যাচারালি আপনি আর এনার্জি দিতে চাইছেন না, ন্যাচারালি আপনি আর এই মানে কনফ্লিক্টে থাকতে চাইছেন না, ন্যাচারালি আপনি শান্ত পিসটাকে চুজ করছেন, আপনি যেটা আপনার জন্য ডিজার্ভ করে সেটা চুজ করছেন, ঠিক আছে? তো সেই এনার্জিটা ম্যাগনেটাইজ হচ্ছে, হাই ভাইব্রেশনে আপনি আছেন। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছে যে আপনি একজন এমপ্রেস, অ্যান্ড উনি এখানে কোনোভাবেই এখানে আপনাকে ছাড়তে চায় না, কোনোভাবেই না। ভালোই এই মুহূর্তে মনে করছে যে না, এখান থেকে আমি মুভ অন করে নেবো, এখানে ভালো লাগছে না, এখানে শুধু আমাকে কম্পিটিশন ফিল করাচ্ছে, আমাকে উত্তক্ত করা হচ্ছে, আমাকে ট্রিগার দেওয়া হচ্ছে, তো আমি এই মেয়েটা বা ছেলেটার কাছে থাকবো না, আমি দেখাবো আমার নিজের ভ্যালু, মানে উনি নিজের ভ্যালু দেখাতে চাইছে আপনাকে। দেখ, আমি না থাকলে তুই অন্ধকারে পড়ে যাবি, তুই লাইভে কিছু করতে পারবি না, ওনার মনে হচ্ছে এরকম বসে বসে উনি এরকম মানে আওড়াচ্ছেন বসে বসে, ঠিক আছে? নিজের মনে আওড়াচ্ছে যে আমি আছি বলে তুই পুরো আছে ইমপ্রেস হয়ে আছিস, আমি চলে গেলে তুই দেখবি কি হয়, এসব নানারকম মনের মধ্যে আওড়াচ্ছে উনি, ঠিক আছে? নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, বাট ব্যালেন্স উনি করতে পারছে না। যতবারই ব্যালেন্স করার চেষ্টা করছে ততবারই আপনি যেন ওনার মানে হাবি হচ্ছেন, ওনার কাছে হাবি হচ্ছেন। আর এখানে থার্ড পার্টি, ওনার এত ভয় হয়ে গেছে আপনাকে লুজ করা, মানে ওনার মনে হচ্ছে আপনাদের মাঝখানে কেউ এসে গেছে থার্ড পার্টি। আগে যে জিনিসটা আপনার মনের মধ্যে আসতো, আপনি কাঁদতেন, আপনি কষ্ট পেতেন, আপনি পাগলামি করতেন, আপনার রাতের ঘুম উড়ে থাকতো, আপনি স্পাই করতেন, আপনি চেক করতেন বারবার, সেই জিনিসটা এখন ওনার হচ্ছে, ঠিক আছে? এখনকার এইটা এনার্জি। আরও আমরা ডিপে যাব, অন্য কার্ড নিয়ে আমরা দেখব।
তার ডিপ এনার্জি চেক করব। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা ফলো করেনি অবশ্যই করুন, নাহলে এনার্জি মিসম্যাচ হয়ে যাবে, এনার্জি ম্যাচ করবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন বা ফলো করুন বা লাইক করুন বা কমেন্ট করুন যে আমি ক্লেম করলাম। ঠিক আছে, চলুন দেখুন। 4 অফ পেন্টিকাল, ডিপ অ্যাটাচমেন্ট। আপনার পার্টনার আপনার প্রতি ডিপ অবসেশন রাখে, আপনার প্রতি একটা হোপ আছে, আপনি যেন ওনার লাইফের স্টার। ঠিক আছে, আপনি ওনার লাইফের হোপ, আপনি ওনার লাইফের পজিটিভিটি। আপনাকে উনি কোনোভাবেই নিজের থেকে আলাদা করতে দিবে না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনাকে মানে আপনি খুব ডিপলি ওনার সঙ্গে জড়িত আছেন, আপনাকে কোনোভাবেই উনি ছাড়তে চান না। ডিপ অ্যাটাচমেন্ট, ডিপ লাভ, একটা লাভের সঙ্গে একটা কন্ট্রোলিভ এনার্জিও আছে ওনার মধ্যে। ঠিক আছে, কন্ট্রোল এনার্জি, কন্ট্রোল করার এনার্জি। 5 অফ ওয়ান্স এগেন এসছে। মাইন্ড খুব ডিস্টার্ব আছে ওনার, ওনার মনে হচ্ছে কম্পিটিশন ফিল হচ্ছে ওনার, বেসিক্যালি ওনার কম্পিটিশন ফিল হচ্ছে মনের ভিতরে, উত্তক্ত হয়ে আছে, একদম ডিস্টার্ব হয়ে আছে। ওনার মনে হচ্ছে আপনি মনে হয় কারোর সঙ্গে চ্যাট করছেন, কেউ আপনার লাইফে এসছে, হতে পারে উনি মানে এত মানে ওনার মধ্যে এটা চলছে। লাভারের কার্ড, ওনার মনে হচ্ছে কোথাও গিয়ে দূরে আপনাকে নিয়ে পালিয়ে যাই। ঠিক আছে, জাহাজে করে দূর সমুদ্রে পারে, অন্য বিদেশে, মানে অন্য বিদেশে মানে অন্য জায়গায় আর কি, বিদেশে হতে পারে বা অন্য জায়গা হতে পারে বা অন্য স্টেটে হতে পারে। ঠিক আছে, বেশি করে জল, যেখানে জল সমুদ্র হতে পারে আপনার আপনার পার্টনারের খুব পছন্দ। রেড কালার হতে পারে আপনার আপনার পার্টনারের পছন্দ, আপনার হতে পারে রেড কালার আপনার শক্তিকে এনহ্যান্স করেন। তো ওনার মনে হচ্ছে শান্তিতে উনি আপনাকে নিয়ে কোথাও বসি, কথা বলি, ঠিক আছে, সিচুয়েশানটাকে হ্যান্ডেল করি, মনের ভিতরে চলছে। নাইট অফ পেন্টিকাল এগেন এসছে। নাইট অফ পেন্টিকাল এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি সম্পর্কটাকে আবার ঠিক করতে চাইছে। ঠিক আছে, এতদিন ধরে চুপচাপ ছিল, বাট এই সম্পর্কটা এগাতে চাইছে, সিরিয়াসলি উনি এই সম্পর্কটা নিয়ে আছেন। বাট 5 অফ সোর্স, মনের ভিতরে কিন্তু খুব কষ্ট, তীব্রতা, মানে মানে একটা কষ্ট আছে ভিতরে। ঠিক আছে, 9 অফ সোর্স। ও মাই গড, ঘুম হচ্ছে না ওনার, একটা ফিয়ার, কালো মেঘের মতো ওনার ফিয়ার, ওনার রাতে ঘুম বন্ধ হয়ে গেছে টোটালি। ভয় পাচ্ছে, আপনাকে হারাবার ভয় প্রচণ্ড পরিমাণে। যে মানুষ কখনো আপনাকে হারাবার ভয় সেরকম পেত না, ওনার মনে হতো যে উনি আপনাকে মানে কোনোভাবে মানিয়ে নেবেই, সেই মানুষ এখন ভয় পাচ্ছে আপনাকে হারাবার, কষ্টে আছে, একটা পেনে আছে, একটা হ্যারোফেন্ডের কার্ড। ডিপলি আপনাকে নিয়ে উইজডম মানে নিজের মধ্যে ফিল করার চেষ্টা করছে। অ্যান্ড এখানে বটম অফ দ্য ডেক এসছে 7 অফ পেন্টিকাল। এই সম্পর্কটাকে অ্যাফোর্ড করতে হবে, অ্যাফোর্ড করার জন্য এখানে 3টা 3 অফ পেন্টিকাল। এখানে আরও দুজনের, আপনাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং চাই, এটা আপনার পার্টনারের মনে হচ্ছে। কত উনি অধৈর্য ধরবেন, এই মুহূর্তে অধৈর্য হয়ে যাচ্ছেন, মনের মধ্যে অধৈর্য, উনি অ্যাকশন নিতে চাইছেন, আপনার কাছে আসতে চাইছেন, বাট আপনি কেমনভাবে রিয়েক্ট করবেন? আপনি কি ওনাকে শান্তি দিবেন, না ওনাকে আবার যা মানে কষ্ট দিবেন? এটা ওনার মনে হচ্ছে। ওনার মধ্যে ভিতরে একটা চাইল্ডহুড, মানে ভিতরে একটা যেন কাঁদছে, ওনার মন মেজাজ খুব খারাপ ওনার। 9 অফ কাপ, আপনি ওনার আলটিমেট উইশ, আপনার সঙ্গে রোমান্টিক, আপনার সঙ্গে ইমোশনাল, আপনার সঙ্গে হ্যাপিনেস, আপনার সঙ্গে সব কিছু। আর আপনাকে এই ভালোবাসা উপহারটা উনি দিতে চান, ভালোবাসা সব কিছু দিতে চান। 3 অফ কাপ, আপনার সঙ্গে উনি এনজয় করতে চান লাইফে। ওকে, এমপ্রেসের কার্ড এগেন, উনি জানেন যে আপনি একজন এমপ্রেস, আপনাকে দিতে গেলে ভালো কিছু করতে হবে ওনাকে, সেটা ওনার মনের মধ্যে আসছে। বাট উনি আগে নিজের সিচুয়েশনে ফিরতে চান, মানে উনি না এখন কমিউনিকেশন তো আপনার সঙ্গে করতে চান, লয়াল অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন, যেটা ওনার অ্যাকচুয়াল ওনার যেটা চাই, সেই কমিউনিকেশনটা উনি করতে চাইছেন। এতদিন কী করেছেন, মেন কমিউনিকেশনটা ইধার উধার করেছেন, মানে ছোট চাকরা অফ থাকলে যা হয় আর কি, ঠিক করে করতে পারেননি উনি, আপনাকে ঠিকভাবে বোঝাতে পারেননি, বা ঠিকভাবে উনি নিজেকে এক্সপ্রেস করতে পারেনি। বাট উনি এক্সপ্রেস করবেন, উনি ঠিকভাবে বলবেন, এটা উনি ঠিক করেছেন। 10 অফ কাপ, এত সহজে আপনাকে ছেড়ে দেওয়া যাবে না, জিত উনি যে কোনো মানে উপায় আপনাকে পাবেন, এরকম একটা এনার্জি। 3 অফ ওয়ান্স,
উনি কমফোর্ট জোনে এতদিন ছিলেন, বাট কমফোর্ট থেকে উনি অ্যাকশন নিতে রেডি হচ্ছেন। উনি জানেন যে এই যে একটা এখানে আগুনের মানে জায়গায় ঝাঁপ দিতে হবে, মানে ওনাকে কমফোর্ট জোন থেকে বেরাতে হবে। আর তবে গিয়ে উনি 10 অফ পেন্টিকাল 10 অফ কাপ যদি অ্যাচিভমেন্ট করে রিলেশনটা একটা বা মানে স্ট্রং স্টেবিলিটি। বাট এখানে এখনও পর্যন্ত মনের ভিতরে হ্যাং এনার্জি আছে, কারণ এখানে ওনার পরিবার এগুলোও জুড়ে আছে, শুধু উনি একা বললে হবে না, ওনার সমস্ত কিছু জুড়ে আছে। তো সেই নিয়ে ওনার মাইন্ডে এখনও ডিস্টার্ব চলছে। তো এখান থেকে দেখি ওনার মনের ভিতরে আরও কী চলছে, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। সম্পর্কটাকে উনি সিরিয়াসলি নিচ্ছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। এখন বলতে গেলে অ্যাংজাইটিতে আছে, সেলফ নিজের মধ্যে এখন বোঝার চেষ্টা করছে, অবজারভেশনে আছে, খুব একাকিত্বতা ফিল হচ্ছে, কোল্ডনেস, একাকিত্বতা, হার্ট ব্রোক। ও মাই গড, আপনার পার্টনারেরই হার্ট ব্রোক আছে, আপনার নেই এখানে। ওই যে একটু আগে যে মেসেজগুলো আসছিলো আপনার পার্টনারের জন্য হাইলি হার্ট ব্রোক আছে। কিসের জন্য এত হার্ট ব্রোক আছে চলুন দেখি তো, কেন এত হার্ট ব্রোক ওনার দেখাচ্ছে, কিসের জন্য হার্ট ব্রোক আছে? 9 অফ পেন্টিকাল, অপেক্ষা করছে আপনার, ওয়েট করছে, আপনি আসছেন না, এগেন হার্ট ব্রোক। ও মাই গড, আপনার পার্টনার কিন্তু অতিরিক্ত হার্ট ব্রোক আছে। প্লিজ ডিভাইনকে প্রে করুন। আপনার যদি এখন মনে হচ্ছে যে না আমার সঙ্গে যেগুলো কর্ম করেছে ভালো হচ্ছে, সে ভালো হয়েছে, না না প্রে করুন। আপনার ওনার হার্ট ব্রোক, হ্যাঁ উনি কার্মা পাচ্ছেন, রাইট, আমি জানি কার্মা পাচ্ছে, বাট ওনার এক্সট্রিমলি লেভেলের হার্ট ব্রোক। উনি এত নেগেটিভ এনার্জি, ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে আছেন, ঠিক আছে? তো আপনি প্লিজ ডিভাইনকে প্রে করুন যেন উনি হিল হয়ে যায় জলদি। যত তাড়াতাড়ি হিল হবে তত তাড়াতাড়ি উনি বুঝবেন ওনার ভুলগুলো, তত তাড়াতাড়ি আপনার সঙ্গে ইউনিয়ন হবে। আপনি যদি মনে করেন যে না শাস্তি পাচ্ছে পাক, আমার কি ভালো, তাহলে ওনার মানে আপনাদের ইউনিয়নে লেট হবে ওটা, ঠিক আছে? আলকেমি, ম্যাজিশিয়ানের কার্ড ম্যানিফেস্ট করার চেষ্টা করছে আপনাকে এগেন। এমপ্রেস পাগল হয়ে গেছে, এমপ্রেসকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে একদম, ঠিক আছে? মাথা খারাপ ওনার। কালকেরও মানে দেখেছিলাম, আজকেও সেম জিনিসই দেখছি। ওকে, তো দেখে নিই কী মেসেজেস দিতে চাই, তারপর রিডিংটা শেষ করে দেবো। কী কী মেসেজ আপনাকে উনি দিতে চান? হোল্ডিং ব্যাক, উনি আরও চিন্তা ভাবনা করছে আপনার কাছে আসার জন্য। অ্যান্ড কেমিস্ট্রি, উনি আপনার সঙ্গে যে কেমিস্ট্রি উনি কারোর সঙ্গে পায়নি, আপনি ওনাকে সব কিছু দিয়েছেন, সেটা উনি বুঝতে পারছেন। অ্যান্ড সেই জিনিসটা উনি মানে হারাতে চাইছেন না, স্পেস, আর একটু স্পেস চাই ওনার আপনার কাছে আসার জন্য। আনএক্সপেক্টলি আউটকাম কিছু আসতে পারে। সেলফ লাভ করার চেষ্টা করছে আপনার পার্টনার, ঠিক আছে? আপনার আই উইশ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল। আপনি যদি ওনার আন্ডারস্ট্যান্ড করতেন উনি কী ফিল করছে, অ্যাবসেন্স, আপনার অ্যাবসেন্সকে ওনার আরও পাগলামি হচ্ছে। হোপ লাগিয়ে বসে আছে এখন, ঠিক আছে? হতে পারে আপনার গসিপ হচ্ছে আপনাকে নিয়ে এখানে বন্ধুদের সঙ্গে। অ্যান্ড খুব হার্ড টাইম উনি পালিয়ে গেছে, সেটাও বুঝতে পারছে। অ্যান্ড আপনি বেটার পারসন ডিজার্ভ করেন, ওনার মনে হয় থার্ড পার্টি সিচুয়েশন কিছু আপনার তরফ থেকে এসছে, এটা নিয়ে ওনার মাথা খারাপ হচ্ছে। ওকে, তো নেক্সট অ্যাকশন আমরা দেখবো, তারপর রিডিংটা শেষ করবো। নেক্সট অ্যাকশন কী হতে চলেছে, নেক্সট অ্যাকশন কী হতে চলেছে? ওয়ার্ল্ডের কার্ড বটম অফ দ্য ডেক দেখি। বটম অফ দ্য ডেক হচ্ছে 9 অফ কাপ। ওকে, তো উনি এটা বুঝতে পারবেন যে 9 অফ কাপ মানে এটা কোনো গুড্ডাগুড্ডির খেলা নয়, অ্যান্ড এটাকে সিরিয়াসলি নিতে হবে। অ্যান্ড এতদিন ধরে অফারটা যে রিজেক্ট করেছেন সেটার জন্য একটা রিগ্রেট। তো এই মুহূর্তে তো নাও হতে পারে, আপনাকে কল মেসেজ নাও করতে পারে, ঠিক আছে? কল মেসেজ করার জন্য একটু টাইম লাগতে পারে আরও, ঠিক আছে? ওনাকে হিল হতে দিন, আর তারপরে দেখুন কী হয়। আর পার্সোনাল যারা রিডিং করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা ব্রেসলেট নিতে চান, যারা রিলেশনশিপ হিলিং করতে চান, সত্যি করতে চান, সত্যি নিজেদের জন্য সিরিয়াস আছেন, তাহলে এই ব্রেসলেট, এই যে রিলেশনশিপ হিলিং পার্সোনালি করা আছে, এই দুটো মানে এই একটা ব্রেসলেট আপনারা নিতে পারেন, সব কিছুই অলরাউন্ডার। আর যদি আপনারা ব্যালেন্স, মুনস্টোন, সানস্টোন আপনারা নিতে পারেন ব্যালেন্সিংয়ের জন্য, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের রিডিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন।